উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহকারে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা আমাদের প্রিয় নেতা, এই পৃথিবীতে স্বাধীন বাংলাদেশের দৈবিক পুরুষ, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি। আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, আমরা আল্লাহর কাছে দয়া প্রার্থনা করেছি, ওনার আত্মার মুক্তির জন্য মঙ্গল কামনা করেছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই পুষ্পস্তবক অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ সহ যারা এখানে মিডিয়া কর্মী এসেছেন, সবাইকে জানাই মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও উপস্থাপনার উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে সারা দেশব্যাপী এগিয়ে যাব। আপনারা আমাদেরকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। পাশাপাশি আপনারা জানেন, দেশের এই ক্রান্তিকালে দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে মর্মাহত অবস্থায় আছে, পাশাপাশি আমাদের রাজনীতিও খুব গুরুতর খারাপ অবস্থায় আছে। আমরা বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খারাপ পরিস্থিতিতে আমরা অনেক সিদ্ধান্তকে বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে আমাদের প্রিয় নেতার মাজারে এসেছি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পাশাপাশি আমাদের প্রিয় নেতার এই মাজারে এসে আমরা নেতার রুহানি আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে প্রার্থনা করব, যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের কাছে উদারত আহ্বান থাকবে, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে বিভিন্ন ধরনের মতো পার্থক্য সৃষ্টি হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা দলের নেতাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। মুক্তিযোদ্ধা দলের একটি কমিটি আছে, যা 13 বছর আগে এই কমিটি করা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ এই কমিটি মুক্তিযোদ্ধা দলকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রজন্মের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করে আমাদের সংগঠনকে ক্ষতির সম্মুখীন করেছে। আমরা আজকে আমাদের প্রিয় নেতার মাজারে এসে আমাদের প্রিয় নেতার আদর্শকে যারা ধারণ ও লালন করেন তাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা যদি বিএনপিকে ভালোবেসে থাকেন, জিয়াউর রহমানকে যদি ভালোবেসে থাকেন, ওনার আদর্শকে যদি ভালোবেসে থাকেন, তাহলে মুক্তিযোদ্ধা দল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন একটি সুসংগঠিত ধারা এগিয়ে যেতে পারে, আপনারা এই দিকে লক্ষ্য করবেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনারা একজন দায়িত্ববান মানুষ হয়ে দায়িত্বের অবহেলা করবেন না। বিএনপিকে ব্যবহার করে আপনারা আপনাদের অনৈতিক কর্মশালাকে প্রতিষ্ঠিত করবেন না। আপনারা মুক্তিযোদ্ধা দলকে রক্ষা করুন, মুক্তিযুদ্ধের প্রজন্মকে রক্ষা করুন। আপনাদের কাছে উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ।